শীতের ফুলকপি দিয়ে বানিয়ে ফেলুন একদম সাবেকি রান্না, দুই ধরনের। খেতে তো ভীষণ সুন্দর হয়। একটা রান্নায় কীভাবে দুই ধরনের করব সেটাই আপনারা দেখবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো আশা করি আপনাদের খুব ভালো লাগবে। একটা রান্নায় দুইভাবে কিভাবে দেখাবো সেটাই আপনারা দেখবেন। আর খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। সাবেকি রান্না হলেও কিন্তু সবার রান্না এক একটা রান্না এক এক ধরনের হয়। তো টেস্টও কিন্তু এক একজনের এক এক রকম হয়। তাই অবশ্যই এই ফুলকপির মাছ দিয়ে ঝোল আর একটা কীভাবে করি সেটা দেখুন আপনারা, তাহলেই বুঝতে পারবেন। তো এইখানটা টুকরা করা ফুলকপি আছে, আলু আছে টুকরা করা, আর আছে মাছ। একটা রান্না করব মাছ দিয়ে, একটা মাছ ছাড়াই। তো যাই হোক, ফার্স্টে কিন্তু ওই ফুলকপিটাকে ভাপিয়ে নেব। ফুলকপির সাথে আলুটাও দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি রান্নাটা হবে। তো সেই জন্য একটু জলের মধ্যে 10 মিনিটের মতো এটা ঢাকনা দিয়ে ভাপিয়ে নেব। 10 মিনিট পর ঢাকনাটা এবার কিন্তু খুলেই নেব। বেশিক্ষণ করতে লাগবে না, 10 মিনিট করলেই কিন্তু সুন্দরভাবে এটা ভাপানো হবে। এরপর এটা নামিয়ে নেব। একেবারে পুরোপুরি সিদ্ধ করলে আবার পরে ফুলকপিটা আবার আস্ত থাকবে না। এটা নামিয়ে নিয়ে এক সাইডে রাখলাম। এবার সে মাছটা আছে, তাতে নুন হলুদ অবশ্যই দিতে লাগবে। মাছের মধ্যে দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেব। গায়ে হলুদটা ভালোভাবে মাছের করে নিয়ে এরপর কড়াইতে তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করতে লাগবে। তেল গরম কম হলে আবার মাছ উঠতে চায় না কড়াই থেকে, এই আর এক সমস্যা। তো অবশ্যই ভালোভাবে কড়াইটাতে তেলটা ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর একটু অপেক্ষা করা লাগবে, যাতে একটু তেলটা থেকে ধোয়া বের হয়। ধোয়া বের হলে একে মাছটা দিয়ে দেব। এই মাছগুলো এতটাই ফাটে মানে বলার মতো না। তো একটু লাল লাল করে ভাজলাম, তাহলে না ওই মাছের ঝোলে দিলে মানে আর কি কবির যে ঝোলটা মাছটা দিলে খেতে ভালো লাগবে। যেহেতু ফাটে তাই ঢাকনা দিয়ে দিয়ে কিন্তু পরের যে ব্যাচের মাছগুলো ভাজবো। এই তেল ফাটার এখন আবার সমস্যা, তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা ওই থাল দিয়ে ঢাকনা দিয়ে মাছ ভাজবেন, দেখবেন একটু ফাটবে ঠিকই, কিন্তু আপনার গায়ে তেলটা ছিটে আসবে না। তো এটা আপনারা কিন্তু এই বুদ্ধিটা অ্যাপ্লাই করতে পারেন, কাজে আসবে। এরপর তেল ঝরিয়ে সব মাছ লাল লাল করে ভাজার পরে নামিয়ে নিলাম। আর দেখুন কালারটা যেন ঠিক এরকম হয়। একটু মাছটা কড়াভাবে ভাজলে কিন্তু এই ঝোলের দেওয়ার পরেও কিন্তু মাছটা বেশি নেতিয়ে যায় না, ভালো লাগে খেতে আমার আর কি। তো সেই জন্য একটু লাল লাল করে ভেজে নিলাম। এরপর কড়াইতে আবার দিয়ে দিলাম তেল। তেল দেওয়ার পরে কিন্তু একটু সামান্য নুন দিয়ে নিলাম। নুন দিলে পরে কিন্তু ওই তেলটার মানে সবজিটা দেওয়ার পরে ফাটবে না, সেই জন্য একটু নুন বা হলুদ আপনারা এই তেলের মধ্যে দিতে পারেন। এরপর একে একে যে ফুলকপিটা আছে সেটা কিন্তু দিয়ে দেবো, ভাপানো ফুলকপিটাকে। ফুলকপি দিয়েই কিন্তু আরও একটু দিয়ে দেবো হলুদ। হলুদ দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। নেওয়ার পরে বাদবাকি যে ফুলকপি আছে আর আলুটা দিয়ে দিলাম। একদম সহজ করে রান্নাটা দেখাবো, যাতে আপনারা এই ভিডিওটা দেখলে খুব সহজে বানাতে পারেন। আর ফুলকপি কিন্তু অনেক ধরনের আপনারা ঝোল বানিয়েছেন মাছ দিয়ে, তো এই ঝোলটা একবার বানিয়ে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। খেতে এটা ভীষণ সুন্দর হয়। হলুদ দিয়ে দিলাম একটু কালারের জন্য। এটা কিন্তু নাড়াচাড়া করে একদম লালচে করে ভাজতে লাগবে। একটু সময় নিয়ে ভাজলে পরে কিন্তু এই মানে ফুলকপির যে ঝোলটা খেতে ভালো হবে। তো সেই জন্য একটু টাইম নিয়ে দেখুন লাল লাল করে ভাজলাম। এরপর স্বাদ মতো নুনটা একটু পরেই দিতে লাগবে, হলুদ দেওয়ার পরে পরে দিতে যাবেন না। এরপরে কিন্তু নুনটা দিয়ে দেখুন ফুলকপিটা অনেকটাই কমে আসে যখন নুন দেওয়া হয়। খুব ভালো করে এটা ভাজতে লাগবে। দেখুন একেবারেই লাল লাল করে ভাজলাম। এই রান্নাটা করার জন্য ফুলকপিটা যত ভালো মানে ফুলকপি আলুটা ভাজা হবে তত কিন্তু এই রান্নাটা টেস্টি হবে। এরপর দিয়ে দিলাম আধ বাটা করে পেঁয়াজ বাটা আছে, এটা দিয়ে দিলাম। জিরে বাটা দিয়ে দিলাম। জিরে আর একটু পেঁয়াজটা একটু ভালোভাবে 2-3 মিনিটের মতো একটু মিশিয়ে নিলাম। এরপর এই জায়গায় দিয়ে দেবো রসুন থেতো করা, ওই 2-3 কোয়া দিলেই কিন্তু হবে। এরপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা যে মানে পাকা ঠিক না, শুকনো লঙ্কা 3খানা ছিল, আর কয়েকটা ছিল কাঁচা লঙ্কা, এটা বাটা। এরপর ওই একটা টমেটোয় মানে অর্ধেকটা দিছি আর অর্ধেকটা দেইনি, কারণ টমেটো ওই 2 পিসে দিয়ে দিলাম। একটু সর্ষের তেল দিয়ে খুব ভালো করে এবার কিন্তু কষিয়ে নেব। যত ভালো কষা হবে তত কিন্তু খুব সুন্দর এই রান্নাটা হবে। আর টমেটোটা এই টাইমে দিলে কিন্তু গোটা গোটায় থাকবে, খেতে বেশ ভালো লাগবে। অনেকে আবার টমেটো পছন্দ করে, আবার অনেকে করে না। এরপর লাস্টে দিয়ে দেবো কিন্তু আদা বাটাটা। আদা বাটা আগে দিলে একটু তেতো তেতো ভাব লাগে, তো সেই জন্য একটু পরে দিয়ে দিলাম। দিয়ে এই টাইমে যখন রান্নাটা কষাবো তাতেই দিয়ে দেবো কুচি করা ধনেপাতা। এইভাবে একবার রান্না যখন আপনারা কষাবেন তখন ধনেপাতা দিয়ে দেখবেন টেস্টটা কিন্তু অন্যরকম আসে। আরও 5-7 মিনিটের মতো ভালোভাবে একটু সময় নিয়ে এটা কষাতে লাগবে। কষাটা যখন খুব ভালো হবে এরপরে কিন্তু জলটা দিয়ে দেবো প্রয়োজন মতো। আর ওই মশলা ধোয়া যে থালাটা ছিল মশলা আর কি, সেই থালাটা ধুয়ে দিলাম, কেন আবার মশলাটা নষ্ট হবে, তো সেই জন্য দিয়ে দিলাম।
দিয়ে কিন্তু 10 মিনিট পরে দেখাচ্ছি। 10 মিনিট বন্ধুরা পরে দেখাচ্ছি। দেখুন ঝোলটা কিন্তু ভালোভাবে ফুটে আসে। এই টাইমে যারা মাছ খায় না তারা কিন্তু এই টাইমে সবজিটা নামিয়ে রাখবেন। অনেকেই মাছ খায় না, তো তার জন্য কিন্তু এই টাইমে আপনারা ঝোল সমেত সুন্দরভাবে নামিয়ে রাখতে পারেন। আমি নামিয়ে নিলাম। আমাদের বাড়িতে অনেকে মাছ খায়, অনেকে খায় না, তো সেই জন্য এরপর বাদবাকি যে ঝোল আছে সেটাতে কিন্তু ভাজা মাছটা দিয়ে আরও 3-4 মিনিটের মতো একটু ভালোভাবে নাড়িয়ে নেব। আর মাছের যে মাথাটা আছে এইভাবে একটু ভাগলে পরে মানে পুরো কিন্তু ঝোলের মধ্যে মাছের যে সুন্দর একটা ফ্লেভার সেটা কিন্তু আসবে। তাই মাথাটা সুন্দরভাবে ভাঙিয়ে একেবারে মিশিয়ে নিলাম। নিয়ে আর 2-3 মিনিটের মতো রান্না করলেই কিন্তু এটা রেডি। আমি কিন্তু গরম মশলাটা ইউজ করলাম না, যেহেতু মাছের একটা গন্ধ মানে আছে, ভালো লাগে আর কি। ভাজা মাছের যেটা সেন্ট ওটা কিন্তু খুব সুন্দর লাগে, তো সেই ক্ষেত্রে আমি দিলাম না। আপনারা চাইলে এই টাইমে গরম মশলা অ্যাড করতে পারেন। এরপরে কিন্তু আমার রান্না একেবারে রেডি। এবার নামিয়ে নিলাম। খেতে তো ভীষণ সুন্দর হয়। গরম ভাতে এরকম একটা রান্না থাকলে আর কোনো রান্নার প্রয়োজন পড়ে না। শীত থাকতে থাকতে এরকম একটা রেসিপি প্লিজ বানিয়ে দেখবেন। আশা করি সবার ভালো লাগবে। সবার রান্নায় আলাদা আলাদা টেস্ট আছে, তাই আমি কিন্তু এইভাবে রান্নাটা করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।